কেমনে বললাম, আজকে আমার কাছে একটা নথি দিয়েছে, হুজুর এই কথা একটু বলেন। একজন দেশে যে স্ত্রীর সাথে কেমন আচরণ করা উচিত সেই সম্পর্কে আলোচনা করেন। আরো দুইটা কথা আছে ভাইয়েরা আমার, ভালো করে শোনেন। যারা যুবক বয়সে নিজেদের যৌবনের হেফাজত করে নাই, চরিত্র ঠিক করে নাই, এটা ছেলেও কত বা মেয়ে হোক, বৃদ্ধ বয়স পর্যন্ত ভালো হতে পারে না সঠিক তওবা ইখলাস না হলে। কোন শায়েখের কাছে, আলেমের কাছে গিয়ে যদি তার আত্মশুদ্ধি না করে আর ভালো করে সংসারের জন্য একটা কথা শুনে নাও, যদি কোনো স্ত্রী তার স্বামীর কথা না শোনে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে সঠিক হক আদায় না করে, এক নম্বরে আমার গবেষণায় আমার কাছে যত ফতোয়া আসে, যত গোপন কথা আসে, তার খুলাসা কথা হলো ওই পুরুষটা অথবা ওই নারীটা পরকীয়ায় লিপ্ত আছে, কোনো সন্দেহ নাই। যেহেতু বোন আমার বলেছেন পুরুষদের জন্য এতটুকু কথা বলি, হে পুরুষ ভাইরে আমার, একটা মেয়ে যার দেশ অন্য জায়গায়, যার বাড়ি অন্য জায়গায়, যার মা অন্য জায়গায়, যার বাবা অন্য জায়গায়, আত্মীয় স্বজন ভাই সব অন্য জায়গায়, তোমাকে চেনে না, তোমার সাথে কোনোদিন কথা হয় নাই, শুধু আল্লাহর হুকুম কবুল বলে সব কিছু 17-20 বছর 22 বছরের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে দিয়ে একটা মেয়ে যখন তোমার ঘরে আসলো, অন্য কারোর জন্য না, তোমার মাকে দেখে নেই, তোমার আব্বাকে দেখে নেই, ভাই বোন কাউকে দেখে নেই, তোমার অর্থ দেখে নাই, একমাত্র তোমার দিকে লক্ষ্য করে এসেছে। হে যুবক ভাইরে, তুমি কত নিমক খারাপ আর খারাপ মানুষ হলে তোমার স্ত্রী তোমার কাছে কষ্ট পায়, লাঞ্ছনা পায়। কেমনে তুমি তোমার স্ত্রীকে গালিগালাজ করো, আঘাত করো আর বেশি কথা বলো, আমার এই বিবেকের ধরে না। তোমার মতন কাপুরুষ আর খারাপ মানুষ মনে হয় দ্বিতীয় আর কেউ নাই, যে একটা মহিলা সব ত্যাগ করলো, 20-22 বছরের আশা আকাঙ্ক্ষা সব আদর আপ্যায়ন, যে মেয়েটা সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার খাবার চলে আসে টেবিলে, সব পিতামাতা করে দেয়, আত্মীয় স্বজন ভাইরা করে দেয়, আর তোমার বাড়ি এসে রান্না করতেছে, তোমাকে খাওয়াইতেছে, তোমার ছেলে মেয়ে পালতেছে, সব তোমার করতেছে, আর তুমি সেই মেয়েটাকে কষ্ট দাও। তোমার মতন একজন খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। কারণ যে মেয়েটা সব ত্যাগ করে আমারই খেদমতে লেগে আছে, ওই মেয়েটাকে কেমনি কষ্ট দেন? হ্যাঁ, এই কষ্ট দেওয়া যাবে? আর আসমানের নিচে জমিনের উপরে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, দায়িত্বশীল আসাতিজা কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, বিভিন্ন অঞ্চল থেকে আগত মাহফিল প্রিয় আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, আমার দ্বীনি ভাইরা, পর্দার অন্তরে মা এবং বোনেরা, সকলেই শুরুতে সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে, যে মহান মুনিব আমাদের হায়াতের বিশেষ একটি অংশকে শুধুমাত্র একমাত্র দ্বীনের নিসবতে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক, ইচ্ছা, মন মানসিকতা, সুস্থতার নিয়ামত যে মহান মুনিব দান করেছেন, শুরুতেই অন্তরে স্থান থেকে আওয়াজকে উঁচু করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? তা খুশির আওয়াজ আমাদের এলাকার মানুষদের এরকম দেয় না। খুশির আওয়াজ এমন হয়েছে যে রাত্রি ঘুমাইতে পারি নাই। যখন বিশ্বকাপ 4 বছর পরে খেলা হয়েছে, রাত 2টা-3টার পরে এমন চিৎকার, এমন আওয়াজ দিয়েছে খেলা প্রিয় আমার ভাই এবং বোনেরা, যে ঘুমান্ত মানুষের ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যিনি আমাদের পাঠাইলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে কৃপণতা করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, জবান দিয়েছেন কে? ওই মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের কৃতজ্ঞতা আদায় করতে কোনো কৃপণতা করা যাবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অতি কাছের মানুষ, সবসময় আমার আলোচনা শুনে, শুধুমাত্র দোয়ার উদ্দেশ্যে সৌজন্য কিছু কথা আমাদের আজকে আলোচনা করবেন। সুদূর ঢাকা থেকে আগত মুসাফির মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, আবের সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মানুষ মুফতি শামসুল আবরার তামিমি ভাই, উনি দ্বীন থেকে নসিহাতপূর্ণ আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, সেই নসিহাতের আগে দোয়ার উদ্দেশ্যে যে কয়টি কথা আপনারা জানেন, আমাদের মাহফিলটা শুরু হয়েছে মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ এক একজন আলোচক এক এক কথা বলেছে, যাতে সকলেরই উপকার হয়। তাই যেহেতু আমাদের প্রধান আলোচক চলে আসছে, এই জন্য আমি সকলের কাছে শুরুতে অনুরোধ করব, বিশেষ করে যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন,
এলাকার প্রত্যেকটি মানুষ, আপনারা জানেন এই মাহফিলটা একটি ব্যতিক্রম ধর্মী মাহফিল। ফুলতলা MM কলেজ মসজিদের কমিটি উপহার দিয়েছে। বলতে পারেন হুজুর কেমন? মানুষের অতিষ্ঠ হয়ে গেছে মাহফিলের কারণে, কিন্তু আমাদের এই মাহফিলের কারণে কারো কষ্ট হয় নাই। এই মাহফিলটা বাস্তবায়ন করেছে অত্র মসজিদের কমিটি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই তার সমর্থ অনুযায়ী এই মাহফিলে দ্বীনি মজমা কায়েমে সামাজিক এই ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় করেছে। এলাকাবাসী তার মসজিদকে সুন্দর মণ্ডিত করার জন্য, এই নতুন উদ্ভাব একটা প্রচার করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অর্থ দিয়ে সাহায্য করেছে। না আমরা বাজারে কারো কাছে ঢালাওভাবে কালেকশন করেছি, না এই মাহফিলের ময়দানে কালেকশন হবে। আলহামদুলিল্লাহ, মানুষ বলে মাহফিল আসর বাদ শুরু হবে, এটাও আমরা করি নাই। আমরা লিফলেটে লিখে দিয়েছি মাগরিব বাদ শুরু হবে। আলহামদুলিল্লাহ, এই নতুন নতুন কিছু কথা। এই জন্য আজকে যারা সার্বিক সহযোগিতা করেছে, আয়োজন করেছে, আমি শুরুতে তাদেরকে বলবো, যেহেতু আয়োজন আমরাই করেছি, আর আমাদের দ্বীনি নসিহত শোনার দরকার আছে না নাই? এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সকলের কাছে অনুরোধ করব, আমরা সকলে এই জান্নাতের বাগানে এসে বসে যাই। সম্মানিত উপস্থিতি, এমন জায়গা কায়েম করলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে জান্নাতের বাগান বলেছে। এই জান্নাতের বাগানে আসলেই লাভ, আসলেই উপকার। রাসূল আরবি বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফাউতাউ ক্বালা ওয়া মা বিরিয়াদিল জান্নাহ ক্বালা হিলাকুল রাহমাত আলম নবী আমার বলেন, উম্মতের দল তোমরা শুনে নাও, যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা সেখানে বেশি বেশি বিচারণ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর হাবিব বললেন, শুনে নাও আমার সাহাবারা, দুনিয়াতে যে সমস্ত জায়গাগুলো কুরআন ও হাদিসের আলোচনা হবে, আল্লাহ তাআলার জিকির হবে, স্মরণ হবে, ওই মাদ্রাসাগুলোতে দেখো ছাত্ররা কুরআনুল কারীম পড়তেছে, হাদিস কোরআনের তালিম হইতেছে। যদিও তোমরা মাদ্রাসা দেখো, যদিও কলেজ মাঠে, এই মাঠটায় প্যান্ডেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দুনিয়ার মানুষ। ও কলেজ এলাকার মুসলমান ভাইরে, এই জায়গাটা যদিও ঘিরা হয়েছে, কিন্তু দেখতেছি আমরা একটা প্যান্ডেল, আমাদের কলেজ মাঠ। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? তাহলে এখানে যারা আসছে আমরা এখন জান্নাতি মানুষ, ঠিক না? এখানে আমরা যারা আসছি নির্বাচিত মানুষ। ওয়া ইয়াযকুরুনা ইল্লা ইনশাআল্লাহ। ও ফুলতলার মুসলমান ভাইরে, গণতন্ত্রে মারে আমার আল্লাহ জালানি বলেন সূরা মুদাসসিরের সর্বশেষ আয়াতে, হে দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবা না, ইচ্ছা করলে যাকাত দিতে পারবা না, ইচ্ছা করলে তুমি দিনের কোনো কাজ করতে পারবা না। তুমি মনে করো না যে আমি মাহফিলে টাকা দেই নাই, বড় ভালো কাজ করেছি। না না না, তুমি এটা মনে করো তোমার টাকা আল্লাহ মাহফিলে কবুল করে নাই, তোমার টাকা জান্নাতের বাগান কায়েম করতে কবুল হয় নাই, তোমার টাকা মসজিদ বানাইতে কবুল হয় নাই, তোমার টাকা মাদ্রাসা বানাইতে কবুল হয় নাই, তোমার টাকা একজন আলেম হবে জন্য কবুল হয় নাই, তোমার টাকায় অসহায় একজন খেদমত পাবে কবুল হয় নাই। ভালো করে মনে রাখবে, এটা তোমার কোনো কৃতিত্ব না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমার লানত। আল্লাহ নিজেই বলেন, রে দুনিয়ার মানুষ, আমি যাকে নির্বাচিত করি, মুহাব্বত করি, ভালোবাসি, ওই ব্যক্তি মাহফিলে টাকা দিতে পারে, মাহফিলে যাইতে পারে, মসজিদ করতে পারে, মাদ্রাসা করতে পারে, ওই ব্যক্তির নামটা মসজিদের খাতায় যায়, ওই ব্যক্তির নামটা দিনের লাইনে চলে। সন্দেহ আছে? আমি কিন্তু নিজের কথা বলি নাই, বলেছি আল্লাহর কথা, নবীর কথা। আমাদের কোনো সন্দেহ আছে? ভাইয়ের আমার, আমি কুরআনুল কারীমের যেহেতু সময় কম, বরকতের জন্য আমি আর মাত্র অল্প টাইম, হয়তো 15 মিনিট কথা বলবো। কুরআনুল কারীমে সূরাতুল আহজাব এক প্রসিদ্ধ সূরা, এই সূরার 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে, বুখারী মুসলিম থেকে একখানা হাদিস পড়েছে। এর থেকে অতীব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এক একজন এক এক বিষয় আলোচনা করেছে। আমি আজকে আলোচনা করব যেটা সমাজে সৈলাব হয়ে গেছে,
যেই গুনাহটা হাজার গুনাহ জন্ম দেয়, যেই গুনাহটা হাজার গুনাহ কি করে জন্ম দেয়, বলা যায় গুনাহের মা উমুল কাবায়ের, হাজারো কবিরা গুনাহ বলেন, হাজারো গুনাহ বলেন, তার মা উদ্ভাবক এক গুনাহ। সেই গুনাহর কথা আপনাদের বলবো ভাইয়ের আমার। এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে যেন জানার পরে এই গুনাহ বর্জনের তৌফিক দান করে, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। যদি আমিনও বলি আল্লাহ কবুল করে তাহলে তো বিপদ, ঠিক কিনা ভাইয়ের আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই একটা আয়াত নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করা যায়। শুধু এতটুকু বলি, ফুলতলার মুসলমান রে, আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি আগে তোমার মহান মুলিবকে ভয় করো, অর্থাৎ তাকওয়ার গুণ অর্জন করো। ঈমানওয়ালা শুনে নাও, যদি তুমি ঈমানটা পাকাপোক্ত করো, ঈমান দিলে দাবি করো, ঈমানদার বলে দাবি করো, তাহলে তোমার তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। আর যদি তুমি তাকওয়ার গুণ অর্জন করো, তাহলে পরিচিত পক্ষে তুমি ঈমানদার। যদি তুমি তাকওয়ার গুণ অর্জন না করো, যে কোনো সময় তোমার ঈমান শয়তান নামক বস্তু নিয়ে যেতে পারে। অতএব তোমার ঈমানটা মজবুত করার জন্য তাকওয়া, আল্লাহর ভয়, খোদাভীতি অর্জন করা লাগবে। আর এই খোদাভীতি যদি অর্জন করতে চাও, তাহলে তোমার কথা, তোমার কাজ, যা কিছু করবা সব কিছু সঠিক এবং সত্য হওয়া লাগবে। তুমি যে কাজটা করবা, যে কথাটা বলবা, সব কি হওয়া লাগবে বলেন? এই সত্য হওয়া লাগবে, সঠিক হওয়া লাগবে। অর্থাৎ তুমি যা বলবা, বলাটা সত্য হওয়া লাগবে, সত্য কথা হওয়া লাগবে। যে কাজটা করবা, সে কাজটাও সত্য হওয়া লাগবে, মিথ্যা হলে হবে। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম, যদি আমি তাকওয়ার গুণ অর্জন করতে চাই, তাহলে আমার হতে হবে সত্যবাদী। মিথ্যাবাদী হলে আমি তাকওয়ার গুণ অর্জন করতে পারবো না। আর তাকওয়ার গুণ যদি অর্জন করতে না পারি, আমি প্রকৃত মুমিন, ঈমানদার হতে পারবো না। তাহলে আগে সত্যবাদী হতে হবে। সত্যবাদীর গুণ যদি অর্জন করি, ওই গুণ আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত করবে, আর ওই তাকওয়ার গুণ আমারে প্রকৃত ঈমানদারের গুণে গুণান্বিত করবে। বলে সুবহানাল্লাহ। এই গুণ অর্জন করলে পরের আয়াতে আল্লাহ কি দেবেন আমাদের লাভ। যেহেতু আল্লাহ জানে যে আমি দুনিয়ায় যাদের পাঠাইতেছি এরা শুধু লাভ খোঁজে, এই জন্য ব্যবসায়ী যেখানে 1 টাকা লাভ আছে সেখানে ওই ব্যবসায়ী দৌড়ায়, ঠিক কিনা বলে? দৌড়ায় যেখানে লাভ আছে। দুনিয়ায় যত মানুষ আমরা আছি সবাই লাভের পাগল, লাভ ছাড়া কেউ চলে না। এই জন্য আল্লাহ আগে বলতেছেন, এই কাজগুলো করো, আমি তোমাকে এই লাভ দিব। আমরা লাভ নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাকওয়া কাকে বলেন? সুন্দর করে ছোট্ট করে, যেহেতু সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, আমি মসজিদে বয়ান করতেছি, আপনারা জানেন। শুধু তাকওয়ার গুণ অর্জন করার জন্য এতটুকু কথা বলি। আজকে আমরা আলেম ওলামা যারা আছি, ইমাম, মুয়াজ্জিন, নামাজি যারা আছি, দুনিয়ার সকল মানুষ আমরা যারা আছি, চাই ভালো হোক আর মন্দ হোক, অনেকে জানে আমরা তাকওয়ার গুণ অর্জন করেছি, কিন্তু তাকওয়ার গুণ এমন এক গুণ, এই গুণ যদি অর্জন করতে পারি সোজা জান্নাতে যাওয়া যায়। যত আমল আছে, রমজানের রোজার আমলের পরে আল্লাহ বলতেছেন, তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। শুনে নাও মুমিন রে, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাকে সঠিক মুত্তাকি হওয়ার জন্য কোরআনটা দান করলাম। ও ফুলতলার মুসলমান দায়রে, পরদন্ত্রে মারে আমার, ভালো করে শুনে নাও তাকওয়ার গুণ সম্পর্কে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব ইবনে আহবারকে প্রশ্ন করলেন, শুনে নাও, বলো তো তাকওয়ার গুণ কাকে বলে? তাকওয়া কাকে বলে? যিনি কাতেবে ওহী ছিলেন, কুরআন খুব সুন্দর পড়তে জানতেন, সাহাবীদের ভিতরে প্রশ্ন করতেছেন, বলো। উনি পাল্টা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, বলেন তো দেখি, আপনি কখনো কোনো কাটা যুক্ত রাস্তা অতিক্রম করেছেন নাকি?
খলিফা ওমর বললেন, হ্যাঁ করেছি। কেমনে করেছেন? অনেক সাবধানে পা ফেলে 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 আমি অতিক্রম করেছি। হযরত কাব বললেন, খলিফাতুল মুসলিমিন এটার নামই হলো তাকওয়া। সেটা কেমনি তাকওয়া? বললেন, খলিফাতুল মুসলিমিন এই দুনিয়ার ভিতরে নিশার জগৎ রয়েছে, এই দুনিয়ার ভিতরে ঘুষের জগৎ রয়েছে, সুদের জগৎ রয়েছে, মাকে কষ্ট দেওয়ার জগৎ রয়েছে, দুনিয়ার ভিতরে হাজারো গুনার জগৎ রয়েছে, চুরি লম্পটগিরি করার, নামাজ না পড়ার, আল্লাহর বিধান না মানার অসংখ্য গুণ রয়েছে। এই অসংখ্য গুণের ভিতরে পদক্ষেপ পা ফেলে 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 মানে এই দুনিয়ার ভিতরে যেখানে সুদের আটটাকানা সহজেই সুদ পাওয়া যায়, ঘুষ পাওয়া যায়, যেখানে জিনা করা যায়, মানুষকে অত্যাচার করা যায়, জুলুম করা যায়, তোহমাত দেওয়া যায়, যেখানে অসংখ্য উলামা একরামের বিরুদ্ধে যাওয়া যায়, সব কিছু সহজ। এই সহজ জায়গায় যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজের আয়ত্ত রেখে, নফসকে আয়ত্ত রেখে এই গুনার কাজ থেকে, বিরাত থেকে আস্তে আস্তে সামনে চলতে পারেন, তাহলে এটাই হলো তাকওয়ার গুণ। ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে হাজারো মিথ্যা কথা বলার জায়গা রয়েছে, হাজারো মিথ্যা সাক্ষ্য দেওয়ার জায়গা রয়েছে। এই মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলা থেকে আমাদের ফিরে আসতে হবে, তাহলে আমি তাকওয়ার গুণ অর্জন করতে পারবো। আমি প্রায় একটা উদাহরণ দিয়ে বলি, ওটা এখন দেব না যেহেতু সময় নাই। ভাইরা আমার, মিথ্যা কথা আজ আমাদের নিজেদের পরিবারের ভিতরে মিথ্যা কথা বলি। আমি আমার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলি, স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে, সন্তানাদি তার পিতা মাতার কাছে, ভাই ভাইয়ের কাছে, ভাই বোনের কাছে, প্রতিবেশী প্রতিবেশীর কাছে, মুসাল্লিরা ইমামের কাছে, ইমাম মুসাল্লিদের কাছে, একে অপরের কাছে যেমন মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সমর্থন করে, ব্যবসায়ের ভিতরে মিথ্যা, আদালতের ভিতরে মিথ্যা, বিচার কার্যের ভিতরে মিথ্যা, পরিবারের ভিতরে, অর্থনীতি জীবন নীতির ভিতরে মিথ্যা, সব জায়গায় যেমন মিথ্যা সয়লাব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, শুনে নাও ব্যবসায়ীরা, তোমরা যারা ব্যবসা করো, এই বুলদার মানুষ বেশি শিক্ষার থেকে ব্যবসায়ী পাগল। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মিথ্যা কথা বলে ব্যবসা করবে, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم خابوا وخسروا من هم يا رسول الله المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب رحمة عالم নবী আমার বলেন, উম্মতের দল ভালো করে শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদের সাথে তাকাবে না, এমনকি তাদের পূজা পবিত্র করবে না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্ত ব্যক্তি কারা? আল্লাহর নবী বললেন, এ যুবক ভাই, দিলের কান দিয়ে শোনো, নিজেকে অহংকার করে তুমি তোমার জামা পায়জামাকে টাকনুর নিচে ঝুলায় পড়ো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে যারা অহংকার করে নিজের টাকনুর নিচে কাপড় পরিধান করে, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, আযাব রয়েছে। 2 নম্বর, যারা মানুষকে উপকার করে খুঁটা দেয়। উপকার করে খুঁটা দেওয়া মানুষ আছে না? আমি চেয়ারম্যানগিরি করবো, মেম্বারগিরি করবো, মাতব্বরগিরি করবো, অথবা মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবো, অথবা কোনো কমিটিতে যাব, অথবা এলাকার ভিতরে প্রভাব বিস্তার করব, মানুষকে উপকার করেছি। উপকার করার পরে যখন সে আমার সমর্থনে নাই, তখন সে তাকে খুঁটা দেয়, বিভিন্ন কথা বলে। আল্লাহর নবী বলেন, শুনে নাও, বিল হালিফিল কাযিব, হে দুনিয়ার মানুষ, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন মিন সাদাকা ইয়াতবাউহা আযা। কোনো মানুষকে উপকার করে খুঁটে দেওয়ার চেয়ে একটু উত্তম কোলা বলে দেওয়া, ভালো কথা বলে দেওয়া, এটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। ভাইরা আমার, 3 নম্বর, যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করে। ভাইরা আমার,
আজকে মানুষ মাছ বিক্রয় করে, নিচে খারাপ মাছ উপরে ভালো মাছ। আজকে দুধের ভিতরে পানি মিশিয়ে বেচতেছে। 3 নম্বর জিনিসকে 1 নম্বর বলে, 1 নম্বর জিনিসকে খারাপ জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করে। ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ী, তোমার মর্যাদা কোনে জানো না কো? আত্তাজিরু সিদকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, যারা ব্যবসায়ী তাদের কত সুনাম সুনাম। আল্লাহর নবী বলেছেন, যারা ব্যবসায়ী হবে, এই ব্যবসায়ী যদি সাদিকিন ব্যবসায়ী হয়, ভালো ব্যবসায়ী হয়, ব্যবসা যদি তার সঠিকভাবে করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আর কারুর সাথে জান্নাতে থাকবে না রে দুনিয়ার মানুষ। যারা আমি নবীর সাথে, যারা সাদিকিন সালিহিন শাহীদিন শুহাদা, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই দুনিয়ার সঠিক ব্যবসায়ীরা আমার সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাও তো আওয়াজ থেকে বের হয় না। ভাইয়েরা আমার, 2 নম্বর, আমাদের সমাজে যারা বিভিন্ন বিচার কার্য করে বেড়ায়, যারা মাতব্বর, সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে বিচারক। আল্লাহর নবী বলেন বুখারীর লম্বা হাদিসের ভিতরে, কিয়ামতের কঠিন হাসরের ময়দান, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল-ইমাম ইয়াদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফি মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা'a আলাইহি ওয়া তাফাররাqa আলাইহি ওয়া রাজুলুন তালাবাত ইমরাতুহু যাতু মাnsabin ওয়া জামাল فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। ও ভাই, আজকে যারা চারবানগিরি করতে চাও, মেম্বারগিরি করতে চাও, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছে, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিনটা তামা হবে, সূর্যের আশে উল্টে 12টি মুখ আছে মাথার উপরে চলে আসবে। এই ভয়ঙ্কর দিনে কেউ কাউকে চিনবে না, আপন মানুষগুলো পলায়ন করবে। এই কঠিন দিনে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। বলে সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হলো যারা সর্বক্ষেত্রে আদালত বিচার করবে, তারা সত্যবাদী হবে, সত্য কথা বলবে, সত্য কাজ করবে। যারা নেতা হবে, ইমাম হবে, সঠিক হবে, সত্যবাদী হবে, আল্লাহ বলেন তাদেরকে আমি স্থান দিব। বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে অন্য হাদিসে মুসলিম শরীফের ভিতরে নবী বলেন, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বলেন, শুনে নাও, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তাকাবেন না, কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না। সেই 3 শ্রেণীর মানুষের ভিতরে কারা জানো? শাইখুন জালিম ওয়া মালিকুল কাযযাব ওয়া আইলুন মুস্তাকবির। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে যারা যুবক বয়সে নিজেদের চরিত্রটা ভালো করে না, নিজেদের চরিত্র ভালো করে না। কেমনে বললাম? আজকে আমার কাছে একটা নথি দিয়েছে, হুজুর এই কথা একটু বলেন। একজন দেশে যে স্ত্রীর সাথে কেমন আচরণ করা উচিত সেই সম্পর্কে আলোচনা করেন। আরো 2টা কথা আছে, ভাইয়েরা আমার ভালো করে শোনেন। যারা যুবক বয়সে নিজেদের যৌবনের হেফাজত করে নাই, চরিত্র ঠিক করে নাই, এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, বৃদ্ধ বয়স পর্যন্ত ভালো হতে পারে না সঠিক তওবা ইখলাস না হলে। কোন শায়েখের কাছে, আলেমের কাছে গিয়ে যদি তার আত্মশুদ্ধি না করে, আর ভালো করে সংসারের জন্য একটা কথা শুনে নাও, যদি কোনো স্ত্রী তার স্বামীর কথা না শোনে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে সঠিক হক আদায় না করে, 1 নম্বরে আমার গবেষণায় আমার কাছে যত ফতোয়া আসে, যত গোপন কথা আসে, তার খুলাসা কথা হলো ওই পুরুষটা অথবা ওই নারীটা পরকীয়ায় লিপ্ত আছে, কোনো সন্দেহ নাই। যেহেতু বোন আমার বলেছেন, পুরুষদের জন্য এতটুকু কথা বলি, হে পুরুষ ভাইরে আমার, একটা মেয়ে যার দেশ অন্য জায়গায়, যার বাড়ি অন্য জায়গায়, যার মা অন্য জায়গায়, যার বাবা অন্য জায়গায়, আত্মীয় স্বজন ভাই সব অন্য জায়গায়,
তোমাকে চেনে না, তোমার সাথে কোনোদিন কথা হয় নাই, শুধু আল্লাহর হুকুম কবুল বলে সব কিছু 17-20 বছর 22 বছরের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে দিয়ে একটা মেয়ে যখন তোমার ঘরে আসলো, অন্য কারোর জন্য না, তোমার মাকে দেখে নাই, তোমার আব্বাকে দেখে নাই, ভাই বোন কাউকে দেখে নাই, তোমার অর্থ দেখে নাই, একমাত্র তোমার দিকে লক্ষ্য করে এসেছে। হে যুবক ভাই রে, তুমি কত নিমক খারাপ আর খারাপ মানুষ হলে তোমার স্ত্রী তোমার কাছে কষ্ট পায়, লাঞ্ছনা পায়। কেমনে তুমি তোমার স্ত্রীকে গালিগালাজ করো, আঘাত করো, আর বেশি কথা বলো, আমার এই বিবেকের ধরে না। তোমার মতন কাপুরুষ আর খারাপ মানুষ মনে হয় দ্বিতীয় আর কেউ নাই, যে একটা মহিলা সব ত্যাগ করলো, 20-22 বছরের আশা আকাঙ্ক্ষা, সব আদর আপ্যায়ন, যে মেয়েটা সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার খাবার চলে আসে টেবিলে, সব পিতামাতা করে দেয়, আত্মীয় স্বজন ভাইরা করে দেয়, আর তোমার বাড়ি এসে রান্না করতেছে, তোমাকে খাওয়াইতেছে, তোমার ছেলে মেয়ে পালতেছে, সব তোমার করতেছে, আর তুমি সেই মেয়েটাকে কষ্ট দাও। তোমার মতন একজন খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। কারণ যে মেয়েটা সব ত্যাগ করে আমারই খেদমতে লেগে আছে, ওই মেয়েটাকে কেমনি কষ্ট দেন? হ্যাঁ, এই কষ্ট দেওয়া যাবে? আর এক কথায় উত্তর, ভাইরা আমার, নবী আমার বলেছেন, যারা বৃদ্ধ বয়সেও জিনাকার, যেই যুবক বয়সে চোখকে হেফাজত করে না, হাতকে হেফাজত করে না, অন্তরকে হেফাজত করে না, মনে রাখবে এই বুড়া হয়ে গেলেও এর চোখ আর হাত আর অন্তর ঠিক হয় না। এই জন্য ঠিক করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন এর অবস্থা খুব খারাপ হবে। ভাইয়ের আবার 2 নম্বর, ওয়ামালিকুম কাল্লাব, যেমন ভাবে আল্লাহর নবী বললেন আসমানের নিচে কিয়ামতের দিন আল্লাহ স্থান দিবে, ওই একই নবী হাদিস আমার মুসলিম শরীফে শোনায়, শোনো উম্মতের দল, ভালো করে শুনে নাও। যদি তুমি বিচারের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে দুনিয়ার ছোট বিচারক হও আর বড় বিচারক হও, হতে পারে তুমি তোমার জমি জায়গার বিচারক, হতে পারে তোমার পরিবারের ভিতরে বিচারক, হতে পারো ভাই বোনের ভিতরে বিচারক, হতে পারো গোষ্ঠীর ভিতরে বিচারক, হতে পারো এলাকার ভিতরে বিচারক, মসজিদ মাদ্রাসা ব্যবসার বিচারক, যেই বিচারক তুমি হও না কেন, রাষ্ট্র থেকে নিজ পর্যন্ত, মনে রাখবে এই বিচার ক্ষেত্রে যদি তুমি পার্শালি করো, মিথ্যা বিচার করো, আল্লাহর নবী বলেন তোমার স্থান কিয়ামতের দিন কঠিন ভয়ানক হবে। সর্বশেষ 3 নম্বর হলো ওয়াইলুল মুস্তাকবির, আমি গরিব মানুষ, আমার অহংকারী। মনে রাখবে আল্লাহ যাদের ধনী করছে এদের অহংকারের স্থান আছে, আল্লাহ নিজেই বলেছে, কারণ আমার অর্থ আছে, সম্পদ আছে, আমার জনবল সব আছে, অহংকার করতেই পারে। অহংকার যদিও নিকৃষ্ট খারাপ কাজ, কিন্তু আল্লাহর নবী বলেন তোমার অর্থ নাই, তোমার জনবল সমর্থ কিছুই নাই, আবার তুমি অহংকার করবা, এই অহংকারী আল্লাহ তাআলা কোনোদিন পছন্দ করে না। আমরা গরিব হই, অসহায় হয় আর ধনী যাই হোক, আমাদের ইখলাসের সাথে নমনীয় হতে রাজি আছি না নাই? ভাইরা আমার, তাহলে আমরা গরিব মানুষ আবার অহংকারী হব, এমন আচরণ যেন আমাদের থেকে না হয়। রাজি আছি তো ইনশাল্লাহ? বড় লোক হোক আর গরিব হোক, কেউ কখনো অহংকার করব আল্লাহ তাআলা কিন্তু সাক্ষী রেখে বলবে, আল্লাহ আমরা কেউ অহংকার করবো, 2 হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করে, বলে আমিন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি 3 ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي رواية قول الزور। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল ভালো করে শুনে নাও, সব থেকে মারাত্মক গুনার ভিতরে 3টি গুনাহ বড় মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ তো কবিরা গুনাহ, কবিরা গুনার ভিতরে শ্রেষ্ঠতম কবিরা গুনাহ। এই কবিরা গুনার ভিতরে 3টি কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচবে। সেই 3টি কবিরা গুনার ভিতরে একটি হলো আল-ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতের দল এই 3টি কবিরা গুনার ভিতরে একটি কবিরা গুনাহ হলো, যেই রব
তুমি তার কাছে কিছুই চাও না, আশা করো নাই, ভরসা করো নাই, কিন্তু কই রব তোমাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আশরাফুল মাখলুকাত বানাইলো, তোমাকে গাছ বানাইলো না, অন্য কোনো প্রাণী বানাইলো না, শ্রেষ্ঠ মানুষ বানাইলো, তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানায় অন্য কোনো ধর্মে দিল না, ইসলামের ভিতরে দিল, মুসলমানের ঘরে দিল। শুধু তাই নাই, তোমাকে কানা বানাই নাই, ন্যাংরা কুড়াক বোবা কিছুই বানাই নাই। ওই আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইলো। আল্লাহ বলেন এত সুন্দর তোমাকে বানাইলাম, বানানোর পরেও যদি তুমি আমার সাথে অন্য কাউকে অংশীদার করো রে মানুষ, মনে রাখবে এর মতন খারাপ মানুষ আর কেউ নাই, এর মতন বড় নাফরমান গুনাহগার আর কেউ নাই। এই জন্য এর শাস্তি বড় কঠিন। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন। ও যুবক ভাই, মুরব্বী বাবা জান, আমার পর্দার অন্তরের মা, আমি আলোচনা করে শেষ করছি, শুনে নাও। সামনে রমজান আসতেছে, তোমাদের যাদের পিতা মাতা এখনো জীবিত আছে, হাতে পায়ে ধরে বলি, আল্লাহ বলেছেন আমার সাথে শিরিক করবে না। 2 নম্বরে কোরআনে কারিমে যত জায়গায় আছে আল্লাহর ইবাদত কর। তারপরের শব্দই হলো তুই তোর পিতা মাতার খেদমত কর। কারণ আল্লাহ বুঝাইতেছে, শুনে নাও, আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আমি তোমাকে আসমান থেকে দুনিয়ায় ফেলে দিতে পারি নাই, আমি তোমাকে পাঠাইছি তোমার পিতা এবং মাতার মাধ্যমে। অতএব তুমি যদি আবার ওই দুনিয়া থেকে আসমানে উঠিতে চাও, এই দুনিয়ার মানুষ মুসলমান মুসলমানদের, তাহলে ওই পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খুশি করো। যদি তুমি পিতা মাতার খেদমত করতে পারো, পিতা মাতার খুশি করতে পারো, পিতা মাতার খেদমত খুশি করলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। ভালো করে শুনে নাও দুনিয়ার মানুষ, যদি তুমি তোমার পিতা মাতার খেদমত না করো, বাউদা মান আদারাকা আবাইদাল কিবারি আও কিলাহুমা ফালা ইউদখিলাহুল জান্নাহ। আমিন। যদি তুমি জান্নাত কামাই করতে না পারো, তুমি তোমার পিতাকে পেয়েছো অথবা মাতাকে পেয়েছো, যাকে পাও না কেন, যদি তাকে খেদমত করে খুশি করে জান্নাত কামাই করতে না পারো রে ফুলতলার মুসলমান ভাই রে, ও অন্তরে মা, তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, আমার কাছে অনেক রিপোর্ট আছে, অনেক তার যুবক তার মাকে কষ্ট দেয়, মাকে বেশি কথা করে, এমনকি অনেক নালায়েক তার পিতা মাতাকে আঘাত করে পর্যন্ত এমন খারাপ মানুষও দুনিয়ায় আছে, অন্য জায়গায় নাই, ফুলতলায়ও আছে। এই জন্য বলি পিতা মাতার খেদমত করো, তোমার সাধ্য অনুযায়ী পিতা মাতার খুশি করো। তোমার পিতা মাতা তোমার জন্য পোশাক তৈরি করলো, কোনোদিন বলে নাই তোমার চাহিদা পূরণ করতে, সন্তান রে আমি এটা পারতেছি না, যেমনি হোক তোমার আশা পূরণ করে, তোমাকে ফল খামায় কাপড় চোপড় দান করে, সব কিছু দেয়, আর তুমি তোমার পিতা মাতার খরচের ব্যাপারে হিসাব করো। এই জন্য অনুরোধ করে বলি রে যুবক, এখনো তোমার মা আছে, আব্বা আছে, এই গনিমত যখন হারাই যাবে তখন বুঝবা গনিমত যতদিন আছে খেদমত করে জান্নাত কামাই করে নাও। সর্বশেষ আল্লাহর নবী বলেন, তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না, কারণ তোমার একটা মিথ্যা কথার কারণে, একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজনের বাড়ি উচ্ছেদ হয়ে যাবে, তোমার মিথ্যা কথার কারণে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজনের ফাঁসি হয়ে যাবে, তোমার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন মানুষ ইসলামের বিপক্ষে সংসদে যাবে, তোমার মিথ্যা কথার কারণে রাষ্ট্রে একজন মানুষ তুমি সার্টিফিকেট দিয়েছো ভালো মানুষ, অথচ সে খারাপ মানুষ, ওই ভালো সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়ে দেশের ক্ষতি করবে, রাষ্ট্রের ক্ষতি করবে। এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, যত ধরনের কাজ হতে সব কাজ থেকে হেফাজত থাকতে হবে। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। দুহাত তুলে আল্লাহকে দেখে আল্লাহ, দুহাত তুলে আল্লাহ, আপনি আমাদেরকে এই মাহফিলকে হিদায়াতের জরিয়া হিসেবে যে কথাগুলো আলোচনা করি, পরস্পরের সকলকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।